প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে না। বলে না ছেড়ে দিলে সোনার গোড়া আর পাওয়া যাবে না। ভগবানকে কাছে পেয়েছি, একটা দিন পেয়েছি, সেবা করব না ছেড়ে দেব? এখন চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে, কিছুতেই ঘুমোচ্ছে না। ঘুমোলে মাধব যেতে পারছে না, কি করব? যোগমায়াকে স্মরণ করেছে। যেই না যোগমায়া মহামায়াকে স্মরণ করেছে, যোগমায়া যোগমায়া এসে বলছে কি করব দয়াময়? মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যেই না বলেছে, নির্দেশ দিয়েছে, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলীও যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। চরণটা ছেড়ে দিয়ে যেই না ঘুমিয়ে পড়েছে, ওগো আর থাকা যায়? আর থাকা যাবে না। চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেছে, মাধব চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে তাড়াতাড়ি বাইরের দ্বারে বেরিয়ে এসেছে। যেই না বেরিয়ে এসেছে, সেই মাথায় হাত, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, আজকে গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে, এদিকে রাধারানী কি করছে? সারা রাত বসে বসে কেঁদেছে। তখনও যখন বোধ হইল না, যা সেবার বস্তু সাজিয়েছিল, ধূপ দীপ চন্দন ইত্যাদি যা মালা গেঁথেছিল, সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে, মান করে বসেছে, আমি আর বধূর সঙ্গে কথা বলবো না। রাধারানী মান করে বসেছে, আর গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শনি কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম চন্দ্রাবলীর সনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া, নাগর আমার ঢলিয়া, চলিল রাধার ধাম, মরি চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ধাম মরি রে, চলিল রাধার ধাম। নগর আমার চলেছে গো, নগর আমার চলেছে গো, নগর আমার চলেছে গো, নগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আলো করে, নগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আলো করে, ওই না রাধা রানীর কুঞ্জা পানে, আমার চলেছে গো, রাধা রানীর কুঞ্জা পানে, আমার চলেছে গো, আজ যুগল মিলন হবে বলে, আমার চলেছে ওই না হরি 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 বলে, তাই গৌরী সুন্দর মানন্দে হরি 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 নগর
চলছে গো মনের আনন্দে শ্যামনগরে গিয়ে চলেছে। আর ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? আমার বিনোদিনীর কাছে? না না না, তুমি আর বিনোদিনীর কাছে যেতে পারবে না। কেন? বিনোদিনীর কাছে যাওয়ার সময় তোমার পেরিয়ে গেছে, আর তুমি বিনোদিনীর কাছে যেতে পারবে না। বলছি একবার বিনোদিনীর কাছে যেতে দাও না। বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। ও বিনোদিনী যতই মান করে থাকো, আমি সামনে গিয়ে দাঁড়ালে তার আর মান থাকবে না। দেখো মাধব, তুমি তোমার এই মিষ্টি হাসি দিয়ে আর সুন্দর কথা দিয়ে বিনোদিনীর মন ভোলাতে পারবে, আমাদের মন ভোলাতে পারবে না। তাই শোনো মাধব, যদি প্রবেশ করতেই হয় আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে পারবে, না হলে পারবে না। আচ্ছা কি প্রশ্ন বলো? দেখো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার গলায় ফুলের মালা দেখি তবেই আজ বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দনে দেখি বলো সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে থাকে তবে বলো আজ নীলাম্বর কেন? তোমার গলে নিতাই গৌর হরি হরি হরি। বলো গলায় ফুলের মালা থাকে, আজকে বনমালা কেন পড়েছো? বলে দেখো রোজ রোজই তো ফুলের মালা পরি, এখন রোজ রোজ কি একই মালা ভালো লাগে? তাই বনমালা পড়েছি। কেন ভালো লাগছে না? আমার মাধব সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে গো? মিথ্যে কথা বলছে না? তাহলে ভগবান মিথ্যে কথা বলছে। দেখো মিথ্যে কথা বললে কি পরিণাম হয় সেটাও দেখো, দেখতে হবে না কি হয়। বাহ মাধব খুব সুন্দর লাগছে। তা না হয় বুঝলাম, সিঁদুরের ফোঁটা পড়েছো কেন? বলে আসলে কাল রাত্রিতে গৌরী পূজা করেছি তাই পড়েছি। বাবা বাবা, তুমি যে চুরি ছেড়ে পূজা ধরেছো মানে করছো আর কি, এটা শুনেই শান্তি। তাই যদি হয় মাধব, তোমার পরনে পীতাম্বর দেখি নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বস্ত্র। পীত বর্ণ মানে কোন রং? আমার পীত বর্ণ মানে কোন রং? বলছে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন, পীত বর্ণ মানে হলুদ রং। গোবিন্দ হলুদ রঙের বসন পরিধান করেন, আজকে হলুদের পরিবর্তে পড়েছে নীলাম্বর মানে নীল। গোবিন্দ বলছে আসলে কি হয়েছে জানো, এই বসনটা আমার দাদার বসন। হ্যাঁ গো, বসনটা তোমার দাদার? বলে হ্যাঁ, দাদার বসনটা নতুন, বেশ ভালো লাগলো তাই নিয়ে পড়লাম আর কি। দাদা ভাই তো পাল্টা পাল্টি করে পড়তেই পারে তাই না? বলে সত্যি করে বলো তো মাধব, দাদা শাড়ি না দিদি শাড়ি? 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 বলো বলো নীলমণি, 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 দাদা শাড়ি না দিদি শাড়ি? এই যে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি, বলি আমার কি আর দিদি আছে? আমার দাদা আছে। কি নাম গো কৃষ্ণের দাদা? বলরাম। তা বলছে আমার তো দিদি নেই, দাদা আছে। তা দাদার শাড়ি। বলে ও মাধব, শেষবারের মতো বলছি, সত্যি কথা বলে দাও, ক্ষমা করে দেব। তবু বাবা গোবিন্দ সত্য স্বীকার না করে বলছে শাড়িটা আমার দাদা। বলে বসনটা যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী।
বলি বসনে লেখা চন্দ্রাবলী দাদা নাকি চন্দ্রাবলী। ও মাধব, তুমি যে বসন পড়ে আছো সেই বসনে চন্দ্রাবলীর নাম লেখা আছে, তা তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? আমার উত্তর করতে পারবে? ধরা পড়ে গেছে। মনে রাখবে, সত্যকে সত্যকে ঢাকা দেওয়া যায়। তুমি চারটে মিথ্যে কথা বলে সত্যকে ঢাকা দিতে পারবে, বিলুপ্ত করতে পারবে না। আজ না হোক কাল তা প্রকাশ পাবে। আর মিথ্যে বলে তুমি পার পেয়ে গেলেও, মিথ্যে দিয়ে আপাতত চালিয়ে নিলেও, মিথ্যেকেও তুমি চিরস্থায়ী করতে পারবে না, সেটারও একদিন বিনাশ হবে। তাই বাবা, এখন মিথ্যে কথাটাই বেশি চলে, কারণে অকারণে আমি মিথ্যে বলি। যেখানে সত্যি বললে হয়তো একটু অশান্তি হবে, একটু সমস্যা হবে, কিন্তু চলে যাবে, সেখানেও আমরা মিথ্যে বলি। যেখানে মিথ্যে বলার প্রয়োজন নেই সেখানেও মিথ্যে বলি। এই জন্যে পদকর্তা তুলসী দাস এই কলিযুগের একটা বর্ণনা করেছে। তিনি বলছেন, सच कहे तो मरे लट्ठा झुटा जगत भुलावे रे, गोरस गली गली घूमे भाई रे शुरा वही ठलो बिकाए, घर का बाहुरी प्रीत ना पावे प्रीत चुराओ ये दासी, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे। दुख लगे और हंसे। सच कहे तो मारे लट्ठा, বলছে এই জগতে যে মুখের উপর সত্যি কথা বলে দেবে সে লাঠির মার খাবে। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। যে সত্যি কথা বলবে সে মার খাবে, আর যদি কেউ একটু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সেই দেখো সবার কাছে প্রিয়। আর যে মুখের উপর সত্যি বলে দেয় তার সঙ্গে ভালো সম্পর্ক নেই বলে। কিন্তু বোঝো না, অপ্রিয় মিথ্যে বলে কারো কাছে প্রিয় হওয়ার থেকে সত্যি বলে শত্রু হওয়াটা অনেক ভালো। কারণ সেই একদিন তার কাছে ভালো হবে যখন যে মিথ্যে বলছে তার মুখোশ যখন খুলে যাবে, তখন মনে হবে সেই ব্যক্তি আমাকে সাবধান করেছে। বলছিস গোরস, গোরস মানে গাভী দুগ্ধ। বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে গাভী দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে, তবুও মানুষ নেবে না, সুরা বৈঠল বিকায়। যদি জঙ্গলেও যদি মদ বিক্রি করা যায়, ওকে আর গলিতে গলিতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যায়। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসী। তাই এই কলিযুগের দশা দেখে হাসছেন মহাজন। এদিকে শ্যামনগর যেই না বলছে মিথ্যে কথা বলেছে, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী, কারণ মাধব যে বসনটা পড়ে আছে বলছে তো বসনটা আমার দাদা, কিন্তু বসনের পাড়ে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে। ধরা পড়ে গেছে, আর উত্তর করতে পারছে না, নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যেই না বলেছে ক্ষমা করে দাও, সখীরা একে অপরকে ডাকছে আর বলছে দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। আর শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না। এখন উত্তীর্ণ যখন হতে পারোনি তাহলে ফিরে যাও। গোবিন্দ বলছে একবার একবার আমাকে রাধারানীর কাছে যেতে দাও, তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে, শুধু একবার প্রবেশ করতে দাও। আর বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব, আর আমি কোনোদিন ফিরে আসব না।
যেই না এই কথা বলেছি সখীরা দ্বার ছেড়ে দিয়েছে। যেই না দ্বার ছেড়ে দিয়েছে দেখছে প্রবেশ করে রাধারানী বসে আছে মান করে। কেমন করে? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। দক্ষিণ পানে ঘোমটা টেনে আমার বিনোদিনী মান করে বসে আছে। বিনোদিনী মান করেছে তার মানে মান ভাঙাতে হবে। তাই গোবিন্দ কি করেছে? মা বিনোদিনীকে বলছে, হে বিনোদিনী, তুমি কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী, তুমি মান করে থেকো না, একবার আমার বদন পানে তাকাও। কিন্তু কোনো উত্তরই দিল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে, তুমি আমাকে একবার ক্ষমা করো, একবার ক্ষমা করো। দেখো, যেই আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত ভুল বুঝো না। কারণ তুমি জানো, কেউ জানো বা না জানো, তুমি জানো আমি কেন চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলাম। আমি যে ভক্তের ভগবান, ভক্ত যদি কাতর কণ্ঠে আমাকে ডাকে, আমি থাকতে পারি না। তাই তুমি আমাকে ভুল বোঝো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান চরণ ধরে কাঁদছে, তবু ভক্তের মান ভাঙলো না। এত করে যেচে সেরেও যখন মান ভাঙলো না, অসহায় হয়ে গোবিন্দ কি করছে গো? আজ রাধা রানী দুটি চরণ, আজ রাধা রানী দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ নিতাই গৌর হরি 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 হরি। মুদার। আজকে রাধারানী দুটি চরণ মাথায় তুলে নিলেন স্বয়ং ভগবান। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে এবং কে লিখেছিলেন আমাদেরকে জানতে হবে। ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। এটি হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থটি ভক্ত কবি জয়দেবের রচিত হলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। তাহলে লিখলো কে? জয়দেব মন্দিরে বসে গীত গোবিন্দম রচনা করছে। গীত গোবিন্দম সমাপ্তি আজকে, দুটো লাইন সবে লেখা বাকি, পুরোটাই লেখা হয়ে গেছে, শেষ দুটো লাইন। কিন্তু বাবা যিনি পুরো গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেন, আজকে শেষ দুটো লাইন তিনি লিখতে পারছেন না। শেষ দুটো লাইন লিখতে পারছে না। যিনি পুরোটা রচনা করলেন, দুটো লাইন লিখতে পারছে না। ভগবানকে জানালেন, হে গোবিন্দ, তোমার মহিমা তো আমি বর্ণনা করতে পারলাম না, তোমার লীলা তো আমি বর্ণনা করতে পারলাম না। তোমার মহিমা তুমি লিখে দাও, তুমি বর্ণনা করো, তুমি প্রকাশ করো তোমার মহিমা। গোবিন্দকে জানাচ্ছে, আর বাইরে থেকে একটা মেয়ে সাড়া দিচ্ছে, কি গো শুনছো? আরে কত বেলা হলো, হ্যাঁ সারাদিন ওই পুঁথি নিয়ে পড়ে থাকলে হবে? দেখো কত বেলা হয়ে গেছে, গোবিন্দকে সেবা দিবে কখন? যাও দিকে গিয়ে স্নান করে এসো, যাও, ওসব রাখো তো। আমা, কে ডাকছে বলো তো? জয়দেবের স্ত্রী, নাম পদ্মাবতী। এই না স্ত্রী চিৎকার করছে। জয়দেব চিন্তা করলো, সত্যি তো অনেক বেলা হয়ে গেছে, এখনো গোবিন্দকে সেবা দেওয়া হয়নি,
যাকে থাক, তাল পাতার পুঁথি রেখে দিয়ে স্ত্রীকে বলছে দাও পদ্মাবতী একটু তেল দাও, তৈল দাও। তো একটু তেল নিয়ে কি করেছে, অজয় নদীতে স্নান করতে চলে গেছে। জয়দেব বেরিয়ে গেছে, কিছু সময় পরে ঘরে আর একটা জয়দেব এসে হাজির। কি গো, স্নান করে এলে না যে? আসলে পদ্মাবতী, ওই তোমাকে বলছিলাম না দুটো লাইন লিখতে পাচ্ছি না, বাকি আছে, ওই দুটো লাইন মনে পড়ে গেছে, তাই ফিরে চলে এলাম। অজনইতে যাব, ঘুরে আসবো স্নান করে। যদি ভুলে যাই একটা কাজ করো, যদি ঘরে জল থাকে দাও, আমাকে একটু স্নান করিয়ে দাও। পদ্মাবতী ভাগ্যবতী মা আমার চিনেও চিনতে পারলো না, ধরেও ধরতে পারলো না। জয়দেব বেশি স্বয়ং ভগবানকে নিজ হাতে স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে দিয়ে বলছে পদ্মা বড় ক্ষুধা লেগেছে, দাও একটু সেবা দাও। বেশ স্বামী, তুমি ঘরে গিয়ে বসো, আমি যাবো আর আসো। বেশ, জয়দেব বেশি ভগবান ঘরে বসে আছে। পদ্মাবতী সেবার থালাটা সাজিয়ে নিয়ে সেবার উপর একটি তুলসী পত্র দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে। মনে মনে চিন্তা করছে প্রতিদিন স্বামী গোবিন্দকে সেবা দেয়, আজকে স্বামীর খুব ক্ষুধা লেগেছে, আমি যাই, আমি গিয়ে সেবাটা দিয়ে দিই। আর যেই না মন্দিরের দিকে যাচ্ছে, ঘর থেকে জয়দেব ডাক দিচ্ছে, পদ্মাবতী, ও পদ্মাবতী, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? মন্দিরের মাধবকে সেবা দিতে। না না না, আজ কোনো মাধবকে সেবা দিতে হবে না, নিয়ে এসো, আগে আমার সেবা দাও দেখি। স্বামী, ভগবানকে সেবা না দিয়ে যে সেবা করতে নেই। তুমি দাঁড়াও, আমি বুঝেছি তোমার ক্ষুধা লেগেছে, একটু অপেক্ষা করো, বেশি সময় নেব না, যাবো আর আসবো। পদ্মা, আমি তোমার স্বামী, আর আমি তোমার স্বামী হয়ে তোমাকে নির্দেশ করলাম আগে আমার সেবা দাও, তারপরে তুমি যার সেবা দাও। কারণ স্ত্রীর প্রধান কর্তব্য হলো স্বামী সেবা। পদ্মাবতী চিন্তা করছে, বাবা, যে মানুষটা গোবিন্দকে ভোগ নিবেদন না করে এক গ্লাস জল পান করে না, সে আজকে আগে নিজের সেবা চাইছে। কি হলো, দাও, দাঁড়িয়ে রইলে কেন? গোবিন্দের সেবা হলো না, এই কথা চিন্তা করে মনের দুঃখে জয়দেব বেশি ভগবানের কাছে সেবা থালাটা ধরিয়ে দিয়েছে। সেবা করে নিল জয়দেব বেশি ভগবান। সেবা করে নি বলছে, পদ্মা আমি মন্দিরে যাচ্ছি, বাকি লাইনগুলো লিখবো, আর তুমি সেবা করো না। স্বামীর নির্দেশ মতো পদ্মাবতী সেবা করতে বসেছে, আর ঘরে আসল জয়দেব এসে হাজির। পদ্মাবতীকে সেবা করতে দেখে চিৎকার করল জয়দেব, পদ্মা, তুমি আমাকে সেবা না দিয়ে, আমার গোবিন্দকে সেবা না দিয়ে তুমি সেবার অগ্রভাগ নিজে নিজে সেবা করে নিচ্ছ। এই না তুমি সতী, তোমার থেকে এটা আমি আশা করিনি। পদ্মাবতী অবাক, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এই এক্ষুনি তোমাকে সেবা দিলাম, তুমি আবার বললে গোবিন্দকে সেবা দিতে হবে না, আগে আমার সেবা দাও। কি হয়ে গেছে তোমার? তোমার কি মাথা খারাপ হলো পদ্মা? আমি এই অজয় নদী থেকে স্নান করে আসছি, আমাকে মিথ্যে কথা বলছে গো? কে মিথ্যে কথা বলছে? জয়দেব বলছে না পদ্মাবতী বলছে? কেউ বলছে না। তাহলে কেউ যদি মিথ্যে কথা না বলে দুজনেই সত্যি বলছে, এবার কি হবে? এবার শুরু হলো দ্বন্দ্ব। আমাদের ঘরে যখন অশান্তি হয় আমরা গোবিন্দকে গিয়ে বলি এত ঝামেলা হচ্ছে মিটিয়ে দাও, বলি না? দেখো ঘুরে সেই আবার দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে চলে গেছে। এখন জয়দেব পদ্মাবতীর মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে। এ বলছে হ্যাঁ তুমি মিথ্যে বলছো, সে বলছে না তুমি মিথ্যে বলছো, তুমি সেবা করে গেছো, সে বলছে না আমি এই স্নান করে এলাম। বলে আরে আমি তো তোমাকে সেবা দিয়েছি। দেখো এভাবে ঝগড়া করলে হবে না। আমি তোমাকে নিজের চোখে দেখেছি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করতে, তুমি আমাকে বললে আমি দুটো লাইন রচনা করব,
আমার মনে পড়ে গেছে, চলো মন্দিরে। দুজন মিলে মন্দিরে প্রবেশ করেছে, আর মন্দিরে প্রবেশ করে দেখছে তালপাতার পুঁথিটা মাটিতে পড়ে আছে। আমি তো তালপাতার পুঁথি তুলে রেখেছিলাম, নিচে এলেও কি করে দেখি দেখি, তাড়াতাড়ি করে তালপাতার পুঁথিটা তুলে নিয়ে শেষ পাতাটা উল্টে দেখছে বাঁকা ঘানের সামের বাঁকা লেখায় লেখা আছে সরগরলয় অখণ্ডলয় সরবরল অখণ্ডল বাবা শিরসি মণ্ডল শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার পদ তাই গৌর হরি 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 মুদার। বাঁকা ঘানের স্বামীর বাঁকা লেখা দেখে জয়দেবের অভিমান ভঙ্গ হলো। পদ্মাবতী চরণ দুটো জড়িয়ে ধরে বলে, রে পদ্মা, পদ্মা গো, এতদিন গোবিন্দকে সেবা আমি দিলাম, তবু গোবিন্দের কোনোদিন আমি ধরা পেলাম না। আজকে গোবিন্দকে তুমি স্বয়ং নিজে হাতে স্নান করি দিয়ে সেবা দিও, তুমি চিনতে পারলে না। তাই গৌর হরি হরি হরি। যাই হোক, সেই ভগবানের লেখা লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা। আজকে রাধারানীর চরণ দুটো গোবিন্দ মাথায় তুলে নিল, তবু আজকে রাধারানীর মান ভাঙল না, তবুও মান ভাঙল না। এত করে যখন যাত্রা সাদার পরও মান ভাঙল না, সখীরা বলে উঠল, দেখো তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে বিনোদিনীর মান না ভাঙলে চলে যাবে, এবার কি করবে? দেখো বিনোদিনীর যখন মান ভাঙলো না, এই আমি চলে যাচ্ছি, তবে বলে যাই শুনে রাখো, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। এই কথা বলে দিয়ে গোবিন্দ জনমের মতো চলে গেল। বেশ কিছুটা সময় কেটে গেল, গোবিন্দের আর কণ্ঠস্বর শুনতে না পেয়ে রাধারানী আর চোখে তাকিয়ে দেখছে গোবিন্দ আছে কিনা, আর তাকিয়ে দেখলো গোবিন্দ কোথাও নেই। গোবিন্দকে না দেখতে পেয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, ললিতা, 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 বল সখী আমার বধূ কোথায় গেল? তোর বধূ তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? দেখ কোথায় গেছে তো বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, বধূ বলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দেন আমার বধূকে ফিরাই দে। আমি বধূ ছাড়া বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। দেখ তোর বধূকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, আমরাই তাড়িয়ে দিয়েছি, আমরা ফিরিয়ে দেবো কেমন করে? তাহলে কে ফিরিয়ে দেবে? যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাবতী। ডেকে আনো তাকে। বৃন্দাবতীকে ডেকে আনা হয়েছে, আর বৃন্দাবতী এসে রাধারানীর চরণে প্রণাম করছে, রাধে তোর চরণ ধুলা, তোর চরণ ধুলা দিলে আমরা গোবিন্দকে ফিরিয়ে আনতে পারবো। কারণ রাধারানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি হয়ে যায় বিষয় দেরি লাগে না। রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর গোবিন্দকে খুঁজছে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। राधे যদি তোমার চরণ ধুলা লাভ করতে পারি এই জীবনটা ধন্য হয়ে যাবে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे, राधा को ना, राधे तेरी चरणों की वो धूल जो मिल जाए,
सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले 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 राधे। तारों का मंडल से आवाज